নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা। নিশ্চয়ই প্রভাব পড়বে। নির্বাচন তো আমাদের দেশে অনেক দিন হয় না, অনেক দিন হচ্ছে না, নানা কারণে হচ্ছে না। এবং কেন হচ্ছে না? আগে রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করা হতো নির্বাচন যাতে হতে না পারে, নির্বাচনকে একটা প্রহসনে পরিণত করবার জন্য। কারণ রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করা হতো, কেননা যারা ক্ষমতাসীন ছিলেন তারা ক্ষমতায় থেকে নির্বাচন করতেন, সুতরাং রাষ্ট্রীয় সমস্ত অ্যাপারেটাস মেশিনারিজকে ইউজ করতেন তারা। আজকে একটা নির্দলীয় সরকার বা ওই কি বলে ওটাকে, ওই ইন্টারিম গভর্নমেন্ট আছে, তারা হয়তো নিজেরা যেহেতু প্রার্থী হবেন না, তাদের আমরা তাত্ত্বিকভাবে ধরে নিই তাদের কোনো দল নাই, সুতরাং তারা হয়তো নিজেরা ভোট কেন্দ্র দখল করবেন না, নানা কিছু করবেন না। কিন্তু এই যে প্রতিদ্বন্দ্বী পক্ষগুলো যে আছে, তারা যে নির্বাচনকে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হতে দেবে কি দেবে না, সেটা নিয়ে প্রশ্ন তো আছে। তারা ভোট কেন্দ্র দখল করতে পারে তো, যেখানে যে পার্টি প্রবল, যেখানে যে দলের মানে পেশি শক্তি বেশি, তারা সেখানে করতে পারে। সুতরাং নির্বাচনকে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে হলে কিন্তু ল অ্যান্ড অর্ডার স্বাভাবিক থাকতে হবে। আজকে যে রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে যে অবস্থায়, আজকে ইন্টারিম গভর্নমেন্ট যে অবস্থায় রাষ্ট্র, এই অবস্থা কিন্তু স্বাধীনতার পরেও বাংলাদেশের কখনো ছিল না। স্বাধীনতার পরেও আমরা দেখেছি বাংলাদেশে ইনস্টিটিউশন হিসেবে পুলিশ ওয়াজ ইনট্যাক্ট, সবগুলো থানা ছিল, সবগুলো থানা সক্রিয় ছিল, কার্যকর ছিল, পুলিশ কার্যকর ছিল। পাকিস্তান থেকে দেশ বাংলাদেশ হয়েছে, কিন্তু এই স্বাধীনতার যুদ্ধের মধ্য দিয়ে আমরা দেশ অর্জন করেছি। কিন্তু তারপরেও কিন্তু প্রতিষ্ঠানগুলো মোটামুটি আইন শৃঙ্খলা রক্ষার প্রতিষ্ঠানগুলো ইনট্যাক্ট ছিল, তারা কার্যকর ছিল, সক্রিয় ছিল। কিন্তু এবার আমরা কি দেখলাম? এবার এই যে আওয়ামী লীগ যে রাষ্ট্র ক্ষমতা হারালো, তারা পালায়ে গেল, তারপরে কি হলো? পুলিশ পর্যন্ত নাই, পুলিশ সক্রিয় নাই, থানাগুলো সব খালি হয়ে গেছে। থানাগুলোতে মানুষ ক্রোধের শিকার হচ্ছে, থানাগুলোতে গিয়ে হামলা হচ্ছে, পুলিশের উপর হামলা হচ্ছে, এবং পুলিশ সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে গেছে। সেই নিষ্ক্রিয় পুলিশকে কিন্তু এখনো পুরোপুরি সক্রিয় করা যায়নি। সুতরাং আমরা যদি চিন্তা করি যে খুব সুষ্ঠু স্বাভাবিক অবস্থায় এই সরকার ক্ষমতা গ্রহণ করেছে এবং রাষ্ট্র ওইভাবে আগের মতো চলবে, আগের সঙ্গে তুলনা, একটা কেয়ারটেকার সরকারের সঙ্গে তুলনা করলে কিন্তু হবে না। কেয়ারটেকার সরকার ক্ষমতায় আছে খুব সুষ্ঠু স্বাভাবিক অবস্থায়, এখানে প্রশাসন ছত্রখান হয়ে গেছে। বিচার বিভাগ কি হয়েছিল আমরা সকলেই জানি। এখানে তো ওই নানা ধরনের বল প্রয়োগ করে বিচার বিভাগের কিছু মানে দলবাজ বিচারককে এখানে অপসারণ করতে হয়েছে। সুতরাং সমস্ত সিস্টেম কিন্তু এখানে যে প্রতিষ্ঠানগুলো সুষ্ঠু নির্বাচন করার জন্য কার্যকর জড়িত, যাতে লাগবেই, এখানে তো আমাদের দেশে তো নির্বাচন কমিশনের এমন কোনো অ্যাপারেটাস মেশিনারিজ তাদের হাতে নাই যারা সুষ্ঠুভাবে, তারা তো প্রশাসনিক কর্মকর্তাদেরকে, তারপরে হচ্ছে পুলিশকে, তাদেরকে হায়ার করতে হয়, তারাই তো নির্বাচন সুষ্ঠু। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যদি আমরা কেউ নিয়ন্ত্রণ করি, সেই অবস্থায় তো সুষ্ঠু নির্বাচন করা কি সম্ভব হবে? মোটেও সম্ভব হবে না। এই জন্যই আজকে সন্দেহ, সংশয়, যে অবিশ্বাস সৃষ্টি হয়েছে যে সুষ্ঠু নির্বাচন আমরা করতে পারবো কিনা।